একই বছরে এক সাবেক প্রধানমন্ত্রী মারা গেলেন, আরেক সাবেক প্রধানমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড। একদিকে রাষ্ট্রীয় শোক, অন্যদিকে লকডাউন, আগুন, ককটেল। এই গল্পটা কোনো সিনেমার না, এই গল্পটা বাংলাদেশের 2025-এর। বিদায়ী সালটা ছিল কেবল রাজনীতির জন্য নয়, বরং ইতিহাসের জন্য লেখা এক অস্থির অধ্যায়। বছরের একেবারে শেষ প্রান্তে 30 ডিসেম্বর মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী। 3 দিনের রাষ্ট্রীয় শোক, একটি অধ্যায়ের সমাপ্তি। এর আগে নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, যা নিয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ। এই দুই ঘটনার মাঝখানে নির্বাচনের তফসিল, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে তীব্র রাজনৈতিক বিভাজন। ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে 36 জনের মৃত্যু, যাদের বেশিরভাগই শিশু। একটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। আর রাজপথ, শরীফ ওসমান হাদিকে গুলি, তার মৃত্যু, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, মব ভায়োলেন্স, সংখ্যালঘু নির্যাতন, সব মিলিয়ে এক ভয়ঙ্কর প্রশ্নবোধক বছর। আর বছরের শেষে 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। সমর্থকদের ঢল, শান্ত থাকার আহ্বান। তাহলে 2025 আমাদের কি শেখালো? শক্তিশালী রাষ্ট্র না হলে সংকট একের পর একই আসে। এই বছরেই ঘোষণা আসে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের। দীর্ঘ অনিশ্চয়তার পর তফসিল ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে সাময়িক স্বস্তি এলেও আস্থার সংকট কাটেনি। একই সঙ্গে আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, বিচার প্রশ্নে অগ্রগতি ও প্রশাসনিক সক্ষমতা। গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষে প্রাণহানি দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও সহিংস রাজনীতির সংস্কৃতি সহজে ভাঙে না। বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাজার হাজার কোটি টাকার ক্ষতি, রাষ্ট্রের অবকাঠামোগত নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তোলে। সব মিলিয়ে 2025 ছিল শুধু ঘটনা প্রবাহের বছর নয়, বরং রাষ্ট্র, রাজনীতি ও সমাজ তিনটিরই শক্তি ও দুর্বলতা একসঙ্গে উন্মোচিত হওয়ার বছর। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।